ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে কথা বলবে, আলী রিয়াজ। এখন যদিও আলাদা আলাদাভাবে কথা বলতে যায়, তাহলে সেই আলোচনাটা তো খুবই প্রলম্বিত হওয়ার কথা। বরং রাজনৈতিক দলগুলোর একটি যদি লিয়াজো কমিটি করা হয় এবং সেই লিয়াজো কমিটির সঙ্গে কমিশন কথা বলে, তাহলে বিষয়টা খুব দ্রুত হয়। এখন প্রতিটা রাজনৈতিক দল আজকে যেমন ২৬ কি ২৭টা রাজনৈতিক দলের এবং জোটের প্রতিনিধি ওই বৈঠকে অংশগ্রহণ নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঐকমত্যের কমিশন, সেই কমিশনের সঙ্গে বৈঠক করে ২৭টি রাজনৈতিক দল, প্রায় শতাধিক রাজনৈতিক নেতা সেখানে ছিলেন। এরপরে অধ্যাপক আলী রিয়াজ, যিনি সহসভাপতি এই কমিশনের, তিনি বলছেন যে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে কথা বলবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। তো আজকে উদ্বোধন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে কমিশনের বাকিরা ধারাবাহিকভাবে কথা বলবেন এবং তারপরে সেটি তারা কমিশনের সভাপতি ডক্টর ইউনূসের সাথে মানে তার ফলাফলটা জানাবেন। তো আজকে সূচনাটা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু কথা হলো যে বলা হচ্ছে যে এই সংলাপটা বা সংস্কার সংক্রান্ত যে সংলাপটা, সেটা দ্রুততার সাথে শেষ করা। এখন যদি ২৭টা রাজনৈতিক দলের সঙ্গে, ২৭টা বাদ দিলাম, যদি ২০টা রাজনৈতিক দলের সঙ্গেও যদি আলাদা আলাদাভাবে বৈঠক করে কথা বলতে হয়, সেটা তো একটা লম্বা একটা প্রসিডিউর হয়ে যাবে এবং এর দীর্ঘসূত্রতা হবে। সবচেয়ে ভালো হতো যদি একটা লিয়াজো কমিটি, যে শেখ হাসিনার পতনের জন্য যে দলগুলো আন্দোলন করছে তাদের একটা লিয়াজো কমিটি করা, অর্থাৎ প্রত্যেক দল থেকে ২৬ জন হলে ২৬ জন, ২৭টা রাজনৈতিক দল হলে ২৭ জনের সঙ্গে কমিশন যদি বসে ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু সমাধান হবে। কিন্তু আলাদা আলাদা বসতে গেলে কিন্তু এখানে প্যাচগোছ বাঁধার একটা সম্ভাবনা আছে। যেহেতু আজকেই দেখা যাচ্ছে যে কেউ বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, নিবন্ধন বাতিল করো, কেউ বলছে সংস্কার আগে শেষ করতে হবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ বলছেন যে না, জাতীয় নির্বাচন আগে দিতে হবে। এই যে মতপার্থক্যগুলো, এইগুলি আলাদা আলাদা বৈঠককে করলে এটা লম্বা হবে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আছে। তো বরং একটা লিয়াজো কমিটি খুব জরুরি, সেটা হলে তাহলে আর কোনো রাগঢাক থাকবে না যে সামনে একটা কথা বললাম, পরে আরেকটা কথা বললাম। এই বিষয়গুলো আমার ধারণা যে চিন্তা করার দরকার, যে যেহেতু প্রধান দল বিএনপি চাইছে যে এই সংস্কার যেটা হয়েছে তার একটা ন্যূনতম মানে বিষয়গুলো সামনে এনে তাতে তার উপর ভিত্তি করে যে ঐকমত্য প্রতিষ্ঠা করা, তারপরে নির্বাচনে যাওয়া, সেই বিষয়টা কিন্তু হবে না যদি আলাদা আলাদাভাবে বৈঠক করতে থাকে কমিশন। এটা প্রলম্বিত হবে। আমি জানি না এখন কোন প্রক্রিয়া বা কি গাইডলাইনটা ঠিক হয়েছে। আজকে যতটুকু শোনা গেছে যে এটা জাস্ট আজকে হলো উদ্বোধন এবং মানে শুরু হলো আর কি, যাত্রা শুরু হলো। সেখানে কেউ কেউ কথা বলেছেন, প্রধান উপদেষ্টা কথা বলেছেন। তো আজকের এটা কিছুই না, আগামীকাল বা পরশুদিন থেকে যখন নাকি একদম বসা হবে, সেটাই হবে আসল আলোচনা। তো সেই আলোচনার ভিত্তিটা কি হবে, এটার সময়সীমা কবে, আলাদা আলাদা বসার পর সেই আলোচনাটা শেষ করবে কবে, এটারও একটা সময়সীমা বা রোডম্যাপ থাকার দরকার। তা নাহলে একটা অনিশ্চিত গন্তব্য হয়ে যাবে, যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমেই কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।